মানুষের চেহারা অতি সুন্দর আমার আল্লাহ তাবারক তাআলা বানিয়েছে। আমরা দেখতে পাই কালোকে কালো বলি, ফর্সাকে ফর্সা বলি, ন্যাংরাকে ন্যাংরা বলি, আর লুইলাকে লুইলা বলি। কিন্তু বাবারে আজকে মানুষের মন এমন করে বানিয়েছে যে ওই মানুষের মন দেখা যায় না। ওই মানুষের মধ্যে কি আছে বোঝা যায় না রে বাবা। মানুষ দেখতে ফর্সা হলে কি হবে, তার মনটা যদি খারাপ হয়, তার মন মানসিকতা যদি ভালো না হয়, তবে তার চাইতে খারাপ মানুষ জগতের মধ্যে আর কেউ নাই। মন দেখার মতো আমার আল্লাহ তাবারক তাআলা সিস্টেম রাখে না। এই জন্য মানুষ হইয়া মানুষের কাছে ধোঁকা পাওয়া যায়। আজকে বাবা এই মানুষকে অতি সুন্দর করে আমার আল্লাহ তাবারক তাআলা বানাইলে আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের যত সুন্দর করে বানিয়েছি পৃথিবীতে কাউকে বানাই না। আল্লাহ বললেন বান্দারে আজকে তোমাকে যে চোখের জ্যোতি দিয়েছি পৃথিবীর কাউকে এত জ্যোতি দিই না। একটা মানুষ দুই চোখে এত দূর দেখতে পায়। বিজ্ঞানীরা আপনার বর্ণনা করেছে একটা মানুষ এক নজরে 2000 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। একটা প্রাণীও মানুষের মতো পরিষ্কার দেখতে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে তুমি হাত বানাও, তুমি পা বানাও, তুমি বক্ষস্থল বানাও, তুমি পেট বানাও, পিঠ বানাও, গর্দান বানাও। আমি আল্লাহ আমি নিজেই মানুষের মুখমণ্ডল বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল বানিয়েছে আমার আল্লাহ। এবার এখন শিক্ষিত জেনারেশন এখন প্রশ্ন করবে হুজুর গো আল্লাহ যখন মানুষের মুখমণ্ডল বানাইলো তবে মানুষ কেন দেখতে খারাপ হইল, মানুষ কেন ভালো হইল, মানুষের মধ্যে কেন ভাগ হইল, কেউ কালো কেউ ফর্সা, কারো কান নাই, কারো নাক চাপা, কারো ঠোঁট মোটা, কারো দাঁত না, কারো চোখ একটা অন্ধ, কারো দুই চোখে অন্ধ। আমরা প্রশ্ন করব হুজুর গো আল্লাহ যদি বানাইলো সবারই তো একই হবে কিন্তু আলাদা আলাদা কেন হইল? প্রশ্ন জাগবে কি জাগবে না বাবা? যেহেতু আল্লাহ বানিয়েছে। আজকে যখন আপনি মিশনার ইশন আর টেটু আর ফেটুর মধ্যে থেকে যখন আপনি ইট লিবেন একই ফর্মা থেকে বাবা ইট হয়, মাপও একই হবে, নামও একই হবে নাকি বলে যে আলাদা তো আর হবে না। কিন্তু আল্লাহ যখন মানুষের মুখমণ্ডল বানাইলো তবে মানুষের মুখমণ্ডলের কেন এত আকৃতি হইল? কারো মুখ বড়, কারো মুখ ছোট, কারো মুখ লম্বা, কারো চ্যাপ্টা, এইরকম কেন হলো? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কাউকে কালো বানিয়েছি, কাউকে ফর্সা বানিয়েছি, কাউকে ন্যাংরা বানিয়েছি, কাউকে কানা বানিয়েছি, অন্ধ বানিয়েছি, কাউকে ঠোসা বানিয়েছি। আমি যাকে কালো বানিয়েছি আমি আল্লাহ জগতের কাছে ভালো হোক আর না হোক আমি আল্লাহ সে আমার কাছে ভালো। আমাকে কালো ভালো লেগেছে তাই কালো বানিয়েছি, আমাকে অন্ধ ভালো লেগেছে তাই অন্ধ বানিয়েছি, আমাকে ঠোসা ভালো লেগেছে তাই আমি ঠোসা বানিয়েছি, কাউকে চ্যাপ্টা ভালো লেগেছে তাই চ্যাপ্টা বানিয়েছি। আমি বলবো বান্দারে জগতের মানুষ তোমাকে ভালো দেখুক আর না দেখুক তুমি স্মরণ করবে একমাত্র আল্লাহ তোমাকে ভালোবেসেছে তাই তোমাকে আল্লাহর যেমন ভালো লেগেছে তেমনি করে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে দুঃখ করার কিছুই না। কথাকে আমার বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ যাকে যেমন ভালো লেগেছে আল্লাহর ভালোতে আমাদের ভালো, আমাদের ভালো নিয়ে আল্লাহর ভালো নয়। হ্যাঁ বাবা আল্লাহ তাবারক তাআলা মানুষকে সুন্দর করে জগতের মধ্যে পাঠিয়েছে কিন্তু ওই তো সুন্দরতম চেহারা লইয়া আজকে মানুষ আমরা এত দুর্বল হয়েছি যে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পা দিয়েছি। এখন মুমিনের সঙ্গ মোরা দিই না। আজকে বলবেন হুজুর গো যে আপনারা তো বড় বড় জায়গাতে বক্তব্য দিচ্ছেন, এত সুন্দর সুন্দর প্যান্ডেলে বক্তব্য দিচ্ছেন, মানুষের পরিবর্তন কেন হয় না? আগে অল্প জালসা ছিল
ছিল, মানুষের পরিবর্তন ছিল। এখন বেশি বেশি জালসা হয়, মানুষের পরিবর্তন হয় না। একটা গ্রামে দুইটা তিনটা জালসা হয়। মহরমে একটা জালসা, রবিউল আউয়ালে একটা জালসা, মাজারে একটা জালসা, মসজিদে একটা জালসা, মাদ্রাসায় একটা জালসা। হয় কি হয় না? এরকম হয়। কিন্তু মানুষের পরিবর্তন কেন না বাবারা? আজকে আমরা আলেম ওলামার কথা মনে রাখি না, আলেম ওলামাকে আমরা প্রাধান্য দিই না। আজকে মাস্টার ডাক্তারকে আমরা প্রাধান্য দিই না। আজকে মোরাল মাতাব্বরকে আমরা প্রাধান্য দিই না। আজকে সমাজকে আমরা প্রাধান্য দিই না। আগে মোড়ল চলে গেলে রাস্তা দিয়ে যুবক ছেলেরা বিড়ি খেতে ভয় পেত, বিড়ি খাওয়া তো দূরের কথা, আজকে তারা ওই মোড়লের সম্মুখে দাঁড়াইতে পারতো না, মাস্টারের সামনে দাঁড়াইতে পারতো না, ডাক্তারের সম্মুখে ফালতু কথা বলতে পারতো না। আলেম যে কথাটা বলতো মানুষ সেটা শুনতো। আজকে মানুষ আলেমের কথা শুনে না। আজকে ডাক্তারকে মানুষ চাকর মনে করে, আজকে মাস্টারকে মানুষ চাকর মনে করে, আজকে সমাজের মোড়লকে তারা নিজের টাকা দিয়ে পোষে এইরকম মনে করে। এই জন্য বাবা আমাদের সমাজ তো দূরের কথা, মানুষের মধ্যে পরিবর্তন নাই, উঠে গিয়েছে। আগে মানুষ কথা শুনতো তাই পরিবর্তন ছিল, এখন কথা শুনে নাই তাই পরিবর্তন হয় না। বাবারে আমাদের আসল কাজ হলো একজন মানুষ হইয়া মানুষকে সহযোগিতা করা। চাই সে হিন্দু হোক, চাই সে জৈন হোক, চাই সে খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন, প্রয়োজনে তাকে সহযোগিতা করবে। এই আকীদা কারো আকীদা নয়, এই আকীদাটা হলো আমার দয়ার নবী মুস্তাফার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাস্তা দিয়ে একজন বাইক আরোহী চলে যাচ্ছে, হঠাৎ করে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার পড়ে গিয়ে পানি চাইছে, আপনি কি জিজ্ঞাসা করবেন তুমি হিন্দু না মুসলমান? জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা এখন করছে, পরিস্থিতি বাবা এরকম হয়ে গেছে। জিজ্ঞাসা করেছে, আপনি যদি জিজ্ঞাসা করবেন দেখে নিবেন ওই সময় আপনার মন ও মানসিকতা সঠিক জায়গায় নয়। আমাদের কাজ হবে ওই ছেলেটাকে আগে সুস্থ করা, আমাদের কাজ হবে ওই মানুষটাকে আগে হাসপাতালে পৌঁছে দেওয়া, আমাদের কাজ হবে না ওই মানুষটার ধর্ম কি এটা জানা। আমাদের মানুষ হয়ে যা মানুষের আগে আপনার পরিষেবা দিতে হবে। যেমন কর্ম তেমনি বাবা ধর্ম, ধর্ম করতে হবে, কর্ম করতে হবে। এই জন্য কবির ভাষায় বলছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছিলেন, আমাদের কি শিক্ষা দিয়ে গেছে একবার দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাই হালিমাকে বলতেছে, মা গো আমি হলাম নবী মুস্তাফা, আমার 5 বছর বয়স, আমার ভাই দুধ ভাই ছাও জুমরা আজকে সে ছাগল বকরি চড়াইতে যায়, কিন্তু মা আমাকে একটা দিনের জন্য কেন ছাগল চড়াইতে পাঠাও না। নবী আমার বলছে, মা গো আমার দুধ ভাই জুমরা, কারণ আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম ছিল বাবা জুমরা। আর আমার নবী বলতেছে, মা ওকে পাঠাও ছাগল চড়ানোর জন্য, আমাকে কেন পাঠাও না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মুহাম্মদ শোনো, আজকে তোমাকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আজকে যদি তোমাকে বড় জঙ্গলে পাঠায় দিই, তোমার যদি কোনো রকমের অসুবিধা হয়ে যায়, আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না। আহারে বাবা, আমার নবী যে ছাগল চড়াইতে যাওয়ার বড় ইচ্ছা আশা সাথ, এবার রাত্রি বেলায় বিছানায় শুয়ে আসে। আর বাবা আমার নবীর কাছে কিন্তু জুমরা শুইতো, শোয়া বুঝেন তো বিছানায়, জি জুমরা উনি কিন্তু আমার নবীর কাছে থাকতেন। আমার নবী যে রাত্রি বেলায় বলতেছে, জুমরা বলো বলো আজকে তুমি যে একাই বন জঙ্গলে ছাগল বকরি নিয়ে যাও, তোমাকে কি একাই বন জঙ্গলে ভালো লাগে? জুমরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি মাকে কতদিন
কোনদিন বলেছি আমাকে ছাগল দিয়ে পাঠাচ্ছ? আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে পাঠাও, আমরা একই সঙ্গে থাকবো, একসঙ্গে ঘোরাঘুরি করব, একসঙ্গে ছাগল বকরি চড়াবো। কিন্তু মা কোনদিন পাঠায় না। ভাই রে, তুমি যদি আমার সঙ্গে যাও আমার কত ভালো হবে, আমি যে কত খুশি হব এটাই আমি নিজেই বুঝাতে পারবো না। নবী আমার বলতেছে জুমরা রে, আমার মা হালিমা তোমার সঙ্গে ছাগল বকরি চড়াইতে পাঠাবে, তবে একটা কথা শোনো, সকাল বেলায় ছাগল বকরি চড়াইতে যাবা না। তোমার মা যখন বলবে কেন যাও না, তুমি বলবো মা গো আমি ছাগল চড়াইতে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওই শর্তটা হলো আমার সঙ্গে মোহাম্মদকে পাঠাইতে হবে, যদি না পাঠাও আমি ছাগল চড়াইতে যাব না। সকাল হয়েছে, সূর্য উদয় হয়ে গেছে, হালিমা বলতেছে বেটা জুমরা তুমি আজকে ছাগল নিয়ে কেন যাও না? এতক্ষণ মাঠে চলে যাও, জঙ্গলে চলে যাও ছাগল চড়ানোর জন্য, কিন্তু আজকে কেন তুমি যাচ্ছ না? জুমরা বলতেছে মা গো আমি অতক্ষণ পর্যন্ত ছাগল চড়াইতে যাব না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে আমার সঙ্গে না দিবা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আগামী কাল সন্ধ্যাবেলায় মোহাম্মদ ছাগল চড়ানোর জন্য বলতেছিল, আজকে সকাল বেলায় আমার বেটা জুমরা বলতে আছে, তার কারণ আমি বুঝে গেলাম এরা রাত্রিবেলায় একটা মিটিং করে নিয়েছে। কথা কি বুঝতে পারলেন না? যে রাত্রিবেলায় একটা মিটিং করে নিয়েছে যে এদেরকে যদি এখন একসঙ্গে না পাঠানো যায় তো আর আমার ছাগল বকরি চড়াইতে যাবে না। কথা বুঝতে পারলেন না? যে এক ভাই আর এক ভাই বুঝতে পারলেন বিড়ি খায়, একটা ভাই বিড়ি খায়, তো ছোট ভাই দেখে নিয়েছে, হ্যাঁ তুই বিড়ি খাচ্ছিস তার আব্বাকে বলছে, তো ও চিন্তা করছে যে ওকে যেমন তেমন করে হোক যদি এক টান মারিয়ে দেওয়া হয় তাহলে আব্বাকে আর বলবে না। কথা বুঝতে পারলেন? ওকে ফুসলে ফাইসলে ধরে আরে একটা মার না, দেখ না কেমন লাগছে, খাটা না মিঠা না তিতে। কথা বললাম না? ওকে যাই হোক বিড়িটা একবার মুখে ধরিয়ে দিয়েছে, আমি যে আব্বাকে বলছি দাঁড়া, তো যে তুই কেমন করে বলবি, তুই তো খালি। কথা বুঝলেন না? মানে দুই ভাই এক হয়ে গেল আর বাপকে বলা হইল না। তো বুঝলেন ভাইয়ে ভাইয়ে যদি যুক্তি করে নেয় তাহলে খুব মুশকিল। আরে বাপ মা তো দূরের কথা, প্রতিবেশীও তাদেরকে দমন করতে পারবে না। কথা বুঝতে পারলেন না? প্রতিবেশীও তাদের দমন করতে পারবে না, কিন্তু আমরা অন্যান্য মানুষের সঙ্গে কুটুমতালি করি, মেহমানদারি করি, কিন্তু ভাইয়ের সঙ্গে কিন্তু নাই। ঈদের দিনে শালি আসে, শ্বশুর আসে, শাশুড়ি আসে, তারপরে ভাইরা আসে, তারপরে দূর আপনার সম্পর্কের ভাই পাতানো বোন আসে, কিন্তু যে নিজের মায়ের পেটের ভাই ওই ভাইয়ের কিন্তু খবর আমাদের থাকে না। আমার রাসূল বলেছে যখন দেখবা নিজের বংশের মধ্যে রক্তের মধ্যে যখন আত্মীয়তা থাকবে না, দূরত্ব বেড়ে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নিজের রক্তের সম্পর্কে বংশের সঙ্গে পীড়িত কম, কিন্তু অন্যান্য মানুষের সঙ্গে পীড়িত কিন্তু বেশি। এটা আপনার এলাকায় নয়, সকল এলাকায় এটা শুরু হয়ে গেছে। তো এটা তো আমার নবী বলে গেছে, এটা তো হওয়ারই কথা নাকি বলেন? নবীর কথা কোনোদিন মিথ্যা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হালিমা চিন্তা করছে এরা দুই ভাই যুক্তি করে নিয়েছে, আজকে যদি এদেরকে না পাঠানো যায় তাহলে কিন্তু আমার ছাগল বকরি চড়বে না। এবার বলতেছে জুমরা আজকে যে তুমি ছাগল বকরি নিয়ে যাবা, আমার মোহাম্মদকে নিয়ে যাবা, যদি খিদা পাই কি খাওয়াবা, যদি বন জঙ্গলে বিপদে পড়ে যাও কি করবা? আমার জুমরা বলতেছে মা গো আজকে আমার দুধ ভাই যদি মোহাম্মদকে খিদা পায় আমি বন জঙ্গলে ফল নিয়ে এসে খাওয়াবো, আর যদি পিপাসা পায় ছাগল বকরির দুগ্ধ পান করাইবো। মা ওই বন জঙ্গলে যদি কোনো রকমের বিপদে পড়ে যায়, আমি যতটা রাস্তা চিনি ওই বন জঙ্গলের পশুরাও চিনে না, কারণ আমি বন জঙ্গলে এতদিন ধরে যাই, আমার অভিজ্ঞতা এত বেড়ে গেছে। দেখবেন আপনি বন জঙ্গলে বেশি বেশি যাবেন, বনের পশুরা যখন আপনাকে প্রতিদিন দেখবে, ওই বনের পশুরা পর্যন্ত আপনাকে আক্রমণ করবে না। হয় না? দেখবেন যারা বাঘ নিয়ে খেলা করে, এই বাঘ হচ্ছে হিংস্র পশু নাকি বলে যে এই বাঘ হচ্ছে হিংস্র পশু। এই বাঘ কিন্তু যখন আপনাকে দেখবে, আপনাকে দ্রুত
দৌড়ে এসে আপনাকে খাম করবে, খেয়ে ফেলবে, তাই না? কিন্তু এই বাঘের যে খেলা দেখাচ্ছে সেটাও তো মানুষ, তাকে তো খেছে না নাকি? তার কারণ সে তাকে পোষ মানিয়ে নিয়েছে, হ্যাঁ, পোষ মানিয়ে নিয়েছে এবং তাকে চিনে ফেলেছে। তো পশুরাও আপনার যখন আপনাকে বারবার প্রতিদিন দেখবেন আপনাকে দংশন করবে না, বা আপনাকে ছবল দেবে না, বা আপনাকে আক্রমণ করবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার আপনার বাড়ি যখন মাটির ছিল, ওই বাড়িতে 100-র মধ্যে 90টা বাড়িতে সাপ ছিল, তাই না? কিন্তু মানুষ সবাইকে কি কামড়ে, সব মানুষকে কামড়েছে? কামড়ায়নি। তারাও কিন্তু আপনার বাড়ির একজন সদস্য হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? যখন অ্যাভেলেবল, যখন চলাফেরা হয়ে যায় বেরাদার। তবে যারা হিংস্র পশু হয়, কোনোদিন আপনার মানুষের দোস্ত হয় না, সাময়িকের জন্য তারা আপনার সঙ্গে মিশে, কিন্তু দোস্ত কোনোদিন হবে না। এই জন্য হিংস্র পশুদের প্রতি আপনার ইসলাম এবং শরীয়ত বলেছে আক্রমণ করতে। কথা বুঝতে পারলেন বেরাদার? তাই এইদিকে জুমরা বলতেছে, মা যদি আমার ভাইকে পিপাসা লাগে দুগ্ধ পান করাবো, যদি খিদা লাগে ফল খাওয়াবো, যদি বন জঙ্গলে কোনো রকম বিপদ হয়, আমি যা রাস্তা চিনি বন জঙ্গলে প্রাণীরাও চিনে, পশুরাও চিনে না, অতএব আমার ভাই মোহাম্মদের কিছু হবে না, এই গ্যারান্টি আমি জুমরা নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জুমরা আমি তোমার দায়িত্বে মোহাম্মদকে দিয়ে দিলাম, যাও যাও নিয়ে যাও, আজকে তার জন্য কোন রকমের ক্ষতি না হয়, কোন রকমের যেন সে যেন কষ্ট না পায়। জুমরা বললেন ঠিক আছে মা। এবার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, নবী আমার খুশি হয়ে গেলে, আর খুশি হয়ে যাওয়ার পরে জুমরার সঙ্গে বন জঙ্গলে ছাগল বকরি নিয়ে হাজির হয়ে গেল। ছাগল বকরি নিয়ে যখন হাজির হয়ে গেছে, ওই জঙ্গলে যত বাঘ, সাপ, ভাল্লুক আর হরিণ, আপনার যাবতীয় যত পশু ছিল, সবাই যেন আমার নবীকে গোল করে ঘিরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা যেন চোখটা বন্ধ করে নিয়েছে। আল্লাহ গো, এবার আমার ভাইকে মোহাম্মদকে আর বাঁচানো যাবে না, আমি নিজেও বাঁচতে পারবো না, কারণ এত পশুর মধ্য থেকে আমি কেমন করে বাঁচবো, আমার ভাই মোহাম্মদ কেমন করে বাঁচবে? চোখটা বাবা বন্ধ করে নিয়েছে। বিপদ যখন মানুষের সম্মুখে আসে রে বাবা, দেখবেন মানুষ চোখটাকে আগে বন্ধ করে না। একটা মাছি আসছে, চোখটা বন্ধ করে নেবে। বাইক চালাচ্ছেন, দেখছেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, চোখটা বন্ধ হয়ে যায়, করতে হয় না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। এবার জুমরা যেন চোখটা বন্ধ হয়ে গেছে। পশুদের যে চেঁচামেচি, যে আওয়াজটা ছিল, ওই আওয়াজটা যেন শান্ত হয়ে গেছে, কোনো আওয়াজ না। এবার জুমরা যখন আস্তে আস্তে হালকা হালকা ভাবে চোখটা খুলে যখন তাকিয়ে দেখছে, সমস্ত পশুরা যেন আমার নবীর পায়ে চুম্বন করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল পশুরা আমার নবীজির পায়ে যেন চুম্বন করতে আসে। এবার বাবা জুমরা যেন অবাক হয়ে গেল, আল্লাহ গো, মুহাম্মদের এত অলৌকিক দৃশ্য আমি তো এর আগে কখনো দেখি না। আমার নবী বললেন, জুমরা এই কথা আমার মা হালিমাকে বলিও না, কারণ এই সংবাদ যদি মা হালিমার কাছে পৌঁছে যায়, আমার মা আর তোমার সঙ্গে ছাগল বকরি চড়াইতে পাঠাবে না। এবার বাবা আমার নবীজির ছাগল বকরি চড়াইতে যায়, আর প্রতিদিন সকল জীব জন্তুরা আমার নবীজিকে দর্শন করে। হঠাৎ করে আমার নবীজির শরীরে জ্বর চলে আসলো। দেখবেন যারা বাড়িতে থাকে, হঠাৎ করে রোদ্রে চলে গেলে আপনার দেখবেন শরীরটা খারাপ হয়, না হয় আপনার পায়খানা হয়ে যাবে, নাইলে জ্বর হয়ে যাবে, নইলে সর্দি হয়ে যাবে। একটা আবহাওয়া থেকে নতুন আবহাওয়াতে গেলে হয় কি হয় না বাবা? হয়। দেখবেন যাদের এসিতে থাকা অভ্যাস নাই, হঠাৎ করে এসিতে ঢুকলে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এক আবহাওয়া থেকে আর নতুন আবহাওয়াতে গেলে একটা ক্ষতি হয় বাবারে। এবার আমার নবীজির যেন বাবা জ্বর হয়ে গেল। এই জ্বর হয়ে যাওয়ার কারণে আমার হালিমা বললে, মোহাম্মদ তোমাকে ছাগল বকরি চড়াইতে যেতে হবে না, জুমরা বাবা একাই যায়। এবার জুমরাকে বনের পশু পাখিরা দেখতে পায়, কিন্তু নবীকে আর দেখতে পায় না। সকল পশুরা এবার চুক্তি করলো নবীকে একবার শেষবারের মতো দেখতে হবে। এবার বাঘ বলল, শোনো রে, হালিমার সবচাইতে হিষ্টপিষ্ট ছাগলটাকে তুলে নিয়ে আসো, দেখবা নবী ছুটাতে আসবে। আর নবী যখন
ছাড়াতে আসবে, আমরা সবাই মিলে আমার নবীকে শেষবারের মতো দেখে নিব। এবার সকল পশুরা যখন গ্রামের দিকে চলতে আছে, শিয়াল বাবা চিরদিনই পণ্ডিত নাকি বলেন, শিয়ালকে পণ্ডিত বলা হয়। এবার শিয়াল বলতেছে মামা কোথায় যাবা? বলে হালিমার ছাগল তুলতে। বলে কেন? বলে ছাগলটাকে যদি নিয়ে আসতে পারি তবে মোহাম্মদ আসবে ছাড়াতে দেখা করে নিব। বলে যখন আপনারা ওই ছাগলটা নিতে যাবেন, ছাগল নেওয়া তো দূরের কথা, একটা মায়েরও মাটিতে পড়বে না, সকল মার আপনাদের পিঠে পড়বে। বলছে কেন? আমরাকে ধরতে পারলে তো, জানতে পারলে তো? বলে জানতে পারবে না মানে একসঙ্গে যদি সাপ বিচ্ছু পোকা মাকড় আর যদি হাতি শিয়াল কুকুর যদি সবাই ঢুকে একটা গ্রামে, তো মানুষ জানতে পারবে কি পারবে না? যে পারবে। আর যদি জানিয়ে লাই তো মানুষ চুপ করে বসে থাকবে, ওর হাতি বল্লম তীর পিস্তল যা আছে সব বাহির করবে জান বাঁচানোর জন্য, তাই না বাবা? জি, বার করবে। যদিও আপনাকে না আক্রমণ করে তবুও যেহেতু পশু আক্রমণ করতেই পারে এটা ভাববে। তো শিয়াল বলল শোনো মামা, তোমাকে যেতে হবে না, আমি লুক করে যাব, আর যাওয়ার পরে আমি যেটা সবচাইতে হিষ্টপিষ্ট ছাগল ওটাকে তুলে নিয়ে চলে আসবো, আপনারা কাছে যেতে হবে না। বললো ঠিক আছে তাহলে তুমি যাও। এবার বাবা ওই শিয়াল কিন্তু আসার পরে হালিমার সবচাইতে হিষ্টপিষ্ট ছাগলটাকে, মোটা ছাগল তরু তাজা ছাগলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। জুমরা কান্না করতে করতে হালিমার কাছে হাজির, বলতেছে মা আমাদের ছাগলটা চুরি হয়ে গেছে, বন জঙ্গলের পশুরা উঠিয়ে নিয়ে গেছে, এবার কি হবে? ওই ছাগলটাই তো আমাদের সেরা ছাগল ছিল। দেখবেন বাড়িতে মুরগি ছাগল গরু মানুষ পুষে, তো তাদের যদি কিছু হয়ে যায়, যে পুষে তার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়, তাই না বাবা? হয় কষ্ট। তো জুমরা কান্না করতে আছে, আমার নবীজি বলতেছে জুমরা তুমি কান্না করিও না, তোমার যে ছাগলটা নিয়ে গেছে ওই ছাগলটাকে আমি নিয়ে এসে দেবো, এই গ্যারান্টি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে মুহাম্মদ আমার একটা ছাগল গেছে, চলে যাও, তুমি ওই ছাগলটাকে আনতে গিয়ে যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। অতএব মুহাম্মদ তোমাকে ছাগল আনার জন্য যেতে হবে না। নবী আমার বলে মা গো, আজকে জঙ্গলের পশু পাখি তো দূরের কথা, আজকে সারা পৃথিবীর কোন পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা বন জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন, দেখছে যেন ওই ছাগলটাকে মিডল পয়েন্টে রেখেছে, আর সকল পশুরা যেন গোল করে ঘিরে বসে আছে। যেমনই আমার নবী হাজির হয়েছে, সকল পশুরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনাকে শেষবারের মতো দেখার জন্য এই ছাগলটাকে আমরা নিয়ে এসেছি, এই ছাগলটাকে আমরা ভক্ষণ করার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটাকে মারার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটাকে আমরা মেরে ফেলার জন্য নিয়ে আসিনি। অতএব নবী গো আপনাকে আমরা শেষবারের মতো দেখে নিলাম, আর এই ছাগলটাকে আপনি নিয়ে যান। রাবীরা বর্ণনা করেছে নবীকে যারা একবার চোখে দেখে নিয়েছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আমার নবীজি ওই ছাগলটাকে নিয়ে আসলে হালিমার যেন একটা আস্থা চলে আসলো যে বন জঙ্গলে গেলে আর মুহাম্মদের কিছুই হবে না, যেহেতু ছাগল ছুটিয়ে নিয়ে চলে এসেছে, জ্বর বাবা ভালো হয়ে গেল। আবার নবীজি জুমরার সঙ্গে বন জঙ্গলে আসতে শুরু করে দিল। বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে তিনটা রোগের লক্ষণ যদি বেশি বেশি দেখা যায় তবে ওইটা জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা রোগ যদি মানুষের মধ্যে ঘন ঘন হয় ওই বান্দা জান্নাতি হওয়ার লক্ষণ বেশি। এক নম্বর রোগ হলো জ্বর আর সর্দি। কোনটা বললাম? জ্বর সর্দি, এটা এক নম্বর রোগ, কারণ এই রোগটা আমার নবীজির খুব ঘন ঘন হইতো। দ্বিতীয় নাম্বার হলো মাথা যন্ত্রণা, অনেক মা বোনেদের মাথা যন্ত্রণা হয়, অনেক বাপজিদের মাথা যন্ত্রণা হয়, এই মাথা যন্ত্রণা। আর তৃতীয় নম্বর হলো পেটে যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা রোগ যদি মানুষের ঘন ঘন হয়, যাদের ঘন ঘন হবে ওইটা জান্নাতি হওয়ার লক্ষণ। ওই রোগগুলা হলে গুনাহ মাফ হয়ে যায়। বাবাজি ভাইরা এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে বন জঙ্গলে গেলেন।
যাওয়ার পরে ছাগল বকরি চড়াইতে আসে দুইজন মুখ ভরা দাড়ি মাথায় তাদের পাগড়ি গায়ে আপনার জুব্বা নবীজির দুই হাত ধরে চাড়ে নিয়ে আপনারা পাহাড়ের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে জুমরা পেছন থেকে যেন ডাক দেয় ভাই ভাই কিন্তু নবী যেন কর্ণপাত করে না আর যেই দুইজন নিয়ে যায় তারাও যেন পেছনে তাকায় না এবার জুমরা তার পেছনে পেছনে গেল দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজিকে পাহাড়ের উপরে শোয়া দিয়া নবীজের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত আপনার কেটে দেওয়া হলো আর কেটে দেওয়ার পরে বুকের মধ্যে যে আপনার কলিজা ফেসকা যত রকমের দিল অন্তর ছিল সবগুলোকে বাহির করলো আর যেমনই বাহির করা জুমরা যেন হতভম্ব হয়ে গেল দুই চোখের পানি ছেড়ে দিয়ে হালিমার বাড়ির দিকে ছুটতে লাগলো হালিমাকে গিয়ে বলে মা আমার ভাই জমরা আমার ভাই মোহাম্মদ আর বেঁচে না হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটারে এটা আবার কেমন কথা বলতেছ আজকে যদি মোহাম্মদের কিছু হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না জমরা কি হয়েছে একবার বলো বলে মা গো আমার নবীকে পাহাড়ের দিকে দুইজন মানুষ এসে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল আর সমস্ত কিছু ওই ভিতর থেকে বাহির করে নিল আমি তোমাকে ডাকার জন্য আসলাম যেমনই এই কথা বলা হালিমা পাহাড়ের দিকে ছুটতে আরম্ভ করলে না কেন না কোন সন্তানের খবর যদি মা খারাপ শুনে ওই মা বসে থাকতে পারে না হালিমা ছুটতে ছুটতে যাইয়া পাহাড়ের উপরে উঠেছে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে মনটা খারাপ করে বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা বলতেছে মোহাম্মদ দুইজন মানুষ নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল তোমার সমস্ত কিছু বুকের মধ্যে থেকে নাকি বার করেছিল নবী আমার বললে হ্যাঁ যদি কাটা হয় তোমার জুব্বা মুবারকটা একবার খোলো আমি তোমার জায়গাটা দেখব কোন জায়গাটা বলে কাটা জায়গাটা নবী আমার যখন আপনার বোতামগুলো যখন খুলে দিলে এবার যখন হালিমা লক্ষ্য করে দেখলেন আমার নবীজের বুকে কাটা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুকটাকে যে পরিষ্কার করা হয়েছিল যে আপনার কেটে দেওয়া হয়েছিল একটু পর্যন্ত দাগ ছিল না আমার নবী বললেন মা গো ওই দুইজন মানুষ না ওরা হলো দুইজন আল্লাহর ফেরেশতা আমার কালবটাকে বার করে হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে আবার আমার সিনার মধ্যে লাগিয়ে দিয়েছে মা তুমি কোন রকমের চিন্তা করিও না আজকে পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার আছে সঙ্গে সঙ্গে অপারেশন করার পরে ঘা ভালো করে দিবে ঘা ভালো করে দেওয়ার পরে তার আপনার দাগ মিশিয়ে দিবে আছে এরকম ডাক্তার আছে সঙ্গে সঙ্গে পারবে যদিও আপনার 2 মাস 6 মাস লাগে ভালো হতে তবে বাবা দাগগুলো মিটাতে চায় না মিশে যায় না কত রকম বিজ্ঞান মলম বের করেছে ক্রিম বের করেছে কিন্তু তবুও মিশায় না মিশায় না এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় ডাক্তার ছিলেন একবার দেখা আমার নবীর চাইতে বড় বিজ্ঞান বড় ডাক্তার বড় মাস্টার পৃথিবীর মধ্যে আর হয় না কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ কত মানুষ বলে নবী আমার মতো ছিল কিন্তু বাবারে আমার নবী এমনই ছিল এখনো কেউ হয় না কিয়ামত পর্যন্ত হবে না আমার নবী হলো আলা কারো সঙ্গে হবে না তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ তাই কই বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন না সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এমন একটা দয়ার নবী আর হবে কে এমন একটা মায়ার নবী আর পাইবা কে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আজকে থেকে 1442 হিজরি আগে রকেট ছিল না প্লেন ছিল না জাহাজ ছিল না ছিল নাকি ছিল না কিন্তু আমার নবীজি বুরাকের পৃষ্ঠে চাপিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ চাঁদের দেশে যেতে পারে না, আবার যারা গিয়েছে তাদের বাবা নিশ্চয়তা নাই, কেউ ফিরে এসেছে কেউ ফিরে আসে না। শুধু চাঁদের দেশে যাওয়ার জন্য ভারতবর্ষে একজন পপুলারিটি অর্জন করেছে, আর আমার নবীজি রকেট ছাড়া জাহাজ ছাড়া সপ্তম আসমান ভেদ করেছে। আজকে ওই নবীর কথা বলতে গেলে আজকে কিছু মানুষের বিবেকে লাগে। কথা কে বুঝলেন না? তাহলে নবীর মতো পাওয়ার কাউকে দেওয়া হয়নি, পৃথিবীর কাউকে দেওয়া হবে না। তাই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কে এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ের নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন কোন ডাক্তার মাস্টার উকিল হাকিম বিজ্ঞান আছে সাপে কামড়াবে থুতু দিয়া ভালো করবে? আছে? আছে? নাই। তারা আবার বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে নবী আমার মতো ছিল। বাবাজি ভাইরা, আজকে নবীজির থুতু মুবারক আপনার 20 পানি হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতেছিল আবু বকরকে সাপে কামড়েছিল। নবী আমার বললে আবু বকর কোন জায়গায় কামড়েছে? বলে পায়ের তালুতে থুতু লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে 20 পানি হয়ে গেল। আর এখন সাপে যদি দংশন করে, রক্ত পরীক্ষা করে, আগে 10টা থেকে 12টা ইনজেকশন মারে, তারপরে ডাক্তার বলতে পারে এই পেশেন্ট বাঁচবে না মরবে। সাপে কামড়ে দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে গেছে, 1 বছর পরে আবার ওই বান্দা মারা গেছে। এই রকম ইতিহাস বর্তমানে আছে না নাই বাবা? আছে বাবারে। নবীর সঙ্গে কারো তুলনা হবে না, কেউ নবীর সঙ্গে তুলনা করবেন না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা প্রেমের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের রোগ বালা কম হতো, আর আমার নবীজির কাছে গেলে ভালো হয়ে যেত। আমার নবীর কাছে গেলে যে ভালো হতো, তো নবী আমার কি দিত? প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল, প্যান্ডি, এরকম কিছু ওষুধ দিত নাকি? যে ওই আমলে ওষুধ ছিল? ছিল না। নবী আমার কিছু দোয়া দিতেন, কোরআনের আয়াত, আর কিছু গাছগাছরা দিতেন, মানুষের রোগ ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বর্ণনা করেছে যে আমাদের যদি কোনো রোগ বালা হতো তো নবীর চেহারা দেখলেই আমাদের রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এইরকম চেহারা, মুগ্ধময় চেহারা আর আমরা পাবো না, পাবো না বেরাদার। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন আর হবে কি? ওরে এই যুগে কি এমন আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা প্রেমের নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আমার হালিমা বলতেছে মোহাম্মদ আর তোমাকে তাইফে রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না
না, যদি তোমার বড় সড় বিপদ হয়ে যায়, আজকে যদি তোমার কিছু হয়ে যেত, আমি আমিনাকে জবাব দিতে পারতাম না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারতাম না। মুহাম্মদ চলো চলো তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসি। বাবারে আজকে বাপের বাড়ির কথা শুনলে কে না খুশি হয়। বিদেশে যারা কাজকর্ম করে 1 বছর 1.5 বছর 6 মাস, এরা বাবা বিদেশে কিন্তু আরামে থাকে না, থাকে আরামে থাকে, শুয়ে শুয়ে কাজ করে। জি জি, আপনার বাইরে গিয়ে ভাড়ার উপরে কাজ করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, পরে আপনার যে ম্যানেজার থাকে তার কথা মতো চলতে হয়। বহুত ডিফিকাল্টি ব্যাপার বিদেশ গেলে, কারণ আমার নবী বলেছে বিদেশটা একটা ছোটখাটো জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে যাওয়ার পরে যুবকেরা কিন্তু সুখে থাকে না, তারা অতি সহজে টাকা কামাই করে না, এত ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে পয়সা কামাই করে। বাড়ি যখন আসে তাদেরকে দেখে বোঝা যায় না, বোঝা যায়? বোঝা যায় না, কারণ মাকে দেখতে পায়, সন্তানকে দেখতে পায়, বিবিকে দেখতে পায়, পাড়া প্রতিবেশীকে দেখতে পায়, সব ব্যথা বেদনা ভুলে যায়, কাজের কথা ভুলে যায়, সারাদিন পরিশ্রম করা সমস্ত কিছুই ভুলে যায়। এই জন্য বাড়ির কথা বললে কে না খুশি হয়। ছেলেরা যখন বাড়িতে আসার জন্য টিকিট বানিয়ে নয়, সমস্ত ব্যথা বেদনা কাজের সব শরীর থেকে দূর হয়ে যায়, একটা আশায় বাড়ি যাব, বাড়িতে যাব। আর আমার মা বোনেরা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে, তখন বাবা একবার যদি স্বামী বলে চলো তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি, কারেন্টের মতো প্লেনের মতো বার হয়ে যায়, চলো এখনই যাও, প্লেনের মতো বার হয়ে যায়। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন বাবা গরুর গাড়ি হয়ে যায়। এই গরুর গাড়ি বুঝেন তো, চলছে লিটপিট লিটপিট হাট চলছে। হ্যাঁ, আর প্লেন বুঝলেন যেমনই বললে আপনারা সিটে কি বলে আপনারা বেল্ট বেঁধেলেন, উড়ানে আমরা এতজন আছি, এনে ড্রাইভিং করছে, প্লেন চালাবে পাইলট, সে চিন্তা নাই, 1 ঘন্টার মধ্যে হাজির। 2 দিনে 24 ঘন্টা বা আপনার 26 ঘন্টা লাগবে, সেখানে 1 ঘন্টা চলে গেল। এটাকে বলা হয় প্লেন। তো আবার মা বোনদের যখন বলা হয় চলো তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসে, বেরিয়ে আসে, তখন বুঝলেন প্লেনের মতো চলে যায়। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন গরুর গাড়ি হয়ে যায়। এই যাচ্ছে বার আছে, এখন দুপুর বেলায় যে কি করবো, এক কাজ করো সন্ধ্যা বেলায় যাবো, সন্ধ্যা তো হয়ে গেল, তো রাত 10টায় যাবো, রান্না বান্নার করা লাগবে না, যে খায় শুয়ে পড়বো। কথা বললাম না যে এখন তার ওই ভাড়ার গাড়ির ব্যাপার নাই, প্রত্যেকটা বাড়িতে এখন বাইক আছে। যদি নিজেও না কিনতে পারছে, তো শ্বশুরকে দিতেই হবে। কথা বললেন না, শ্বশুরকে দিতেই হবে, বাইনা করে বসে থাকছে বাবা। তা এই জন্য বাবা এখন শ্বশুর বাড়িতে গিয়ে আগের মতো 8 মঙ্গলা 7 দিন 10 দিন থাকে না, যাওয়ার পরে খুব বেশি হলে 1 দিন, তার বেশি থাকে না। বেরাদার গুনগুন করে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা বলতেছিলাম বাড়ির কথা শুনলে সবাই খুশি হয়ে যায়। আমার নবী বলতেছে মা কখন যাব আমার বাড়ি, একবার বলো, আমার মাকে দেখতে পাবো, আমার দাদাকে দেখতে পাবো। মা আর দেরি করিও না, আমি অনেক দিন ধরে আমার মাকে দেখি না। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে গোসল বানিয়ে দিলেন, সুরমা দিয়ে দিলেন, পোশাক পরিধান করে দিলেন। এবার পোশাক পরিধান করে দেওয়ার পরে এবার আঙুল কানা ধরে নিয়ে মরুভূমি দিয়া চলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার পথের সাথী ছিল উট, আর সবাই বাবা উট কিনতে পারতো না, এই উটের দাম আপনার অনেক ছিল, এই জন্য উট কিনতে পারতো না। তখন বাবা টোটো ছিল না, জাহাজ ছিল না, প্লেন ছিল না, তখন ট্রেন ছিল না, কিছুই ছিল না, একমাত্র সাথী ছিল উট। আর বাবা ঘোড়া ছিল, কিন্তু ওই মরুভূমিতে ঘোড়া চলতো না, একমাত্র উটই চলতো। কিন্তু
উট কেনার মতো ক্ষমতা হালিমার ছিল না। তাই আমার নবীজিকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনার তায়েফ থেকে মক্কার দিকে নিয়ে যাচ্ছে। এবার মধ্যপথে যাওয়ার পরে একটা বাবলা গাছ দেখেছে। বাবার মরুভূমিতে দেখবেন বেশিরভাগ বাবলা গাছ হয়, অন্য গাছ কিন্তু আপনার হয় না। এবার হালিমা বলতেছে, বেটা এই জায়গায় একটু আমরা আরাম করে নি, বিশ্রাম করে নি, আবার পুনরায় হাঁটতে শুরু করব, কোনো অসুবিধা নয়। আমার দয়ার নবী বলতেছে, মা গো তুমি আরাম করবে করো, আমি তোমার পাশে বসে থাকবো। এবার বাবা হালিমা ওই গাছে যেন হিলাম দিয়ে চোখটাকে বন্ধ করেছে, আর যেমন চোখটাকে বন্ধ করা অমনি যেন বাবা ঘুম পেয়ে গেছে। শরীর যদি পেরেশানির মধ্যে থাকে, যদি এলে থাকে, দেখবেন বাবা চোখটা বন্ধ করলে ঘুম চলে আসে। আরে বাবা এবার বাবা শরীরটা যদি আপনার পেরেশানি থাকে, একটু যদি ঘুমায়া যান, শরীরটা আপনার রিফ্রেশ হয়ে যায়, শরীরটা ভালো হয়, মাথাটা ভালো করে। হালিমা যেন বাবা ঘুমিয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ডানে দেখছে, বামে দেখছে, সামনে দেখে, পেছনে দেখে, একটা ঘর দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, কিন্তু দূর থেকে একটা পাকা ঘর দেখা যায়, যে ঘরটার দরওয়াজা বন্ধ হয়ে আছে, কোনো মানুষ দেখা যায় না। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো আজকে এই জায়গায় গ্রাম নাই, শহর নাই, একটা ঘর আছে, মানুষ নাই, না জানি এই ঘরের মধ্যে কি আছে। কথা বুঝলেন না? বাচ্চাদের দেখবেন ঘন ঘন আপনার প্রশ্ন জাগে না, জাগে না? যে জাগে। আমরা অনেক বাপ মা আছি, ছেলেদেরকে অন্য শিক্ষা দিয়ে দিই, দমন মেরে দিই। একটা ছেলে যদি বলে, আব্বা ওই যে বাইরে কে যেন ডাক দিতেছে, অনেক হকার আসে না, হকার ডাক দিতেছে, এখন যদি বলা হয় তোমার ওই খেলনা বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, প্যান্ট বিক্রি করছে, এখন বাচ্চাকে যদি বলা হয়, ওই বাচ্চাটা হয়তো জুলুম করবে, একটা খেলনা কিনে দাও। এই জন্য মা বাপ বলে, ওই এমনি এসেছে, কে বকছে, ও কান্দে লাভ নাই, মানে ছেলেটাকে দমন দিয়ে দেওয়া হলো, নাকি বলে জি। তারপরে বাচ্চাদেরকে মিথ্যা কথা শেখানো হচ্ছে। এখন বাপকে ফোন করেছে, মোবাইলটা পড়ে আছে, এখন ছেলেকে বলতেছে, ফোনটা ধরে বল, আব্বা বাড়িতে নাই। কথাকে বুঝতে পারলেন? আছে আব্বা শিখা যাবে, যে বল ফোনটা ধরে, যে বাড়িতে নাই। তার মানে বাচ্চাকে মিথ্যা শেখানো হচ্ছে। বাচ্চাকে যেটা শিখাবেন সেটাই শিখবে। একজন মা বাচ্চা লালন পালন করে, ওই বাচ্চাটাকে মা যেটা বলবে সেটাই শোনে। এই জন্য বলবো বাবারে মারে, বাচ্চাদের যদি শিক্ষা জ্ঞান আমার আপনার সময় আসে, বাচ্চা যদি একটা কথা বারবার আপনাকে জিজ্ঞাসা করে, আপনি রেগে যাবেন না, অবহেলিত করবেন না, অনীহা দেখাবেন না, ওই বাচ্চাটাকে ওই শিক্ষাটা দেবেন, যাতে ওই শিক্ষা যখন শিক্ষিত হবে, ওই ছেলেটার বুদ্ধিবিদ্যা বাড়বে, কমবে না। বাচ্চাদের দেখবেন ছোটবেলায় ঘুম কব আসে, বুঝতে পারলেন না? আমার বাড়িতে আমার দুটো ছেলে মেয়ে আছে। আমার ছেলেটার বয়স হলো এখন 9 বছর, মেয়েটার বয়স প্রায় 5 বছর, বুঝলেন? তো এরা বললেন সারা দিন ঘুমাবে এই বাড়িতে, সারা দিন এদিক ওদিক সেদিক, স্কুল গেলে স্কুল ছুটি থাকলে তো ঘুমাবে না। তা আমার যে ছেলে পেলে ঘুমাবে না, তা আপনাদেরও ঘুমায় না। কথা বুঝতে পারলেন না? যে এদের ঘুম কম, বাচ্চাদের, এদের ইমিউনিটি পাওয়ার বেশি, তো এই জন্য এদের ঘুম কম। তো নবীজি 5 বছরের সন্তান, কোন কোন রাবী বলেছেন না, তখন 5 বছর 6 মাস ছিল। জি, মতভেদ আছে। তো নবীজি এই দিক ওদিক তাকাচ্ছে, দেখছে সামনে একটা ঘর আছে পাকা দিয়ে, তো বাড়িতে লোকও দেখা যায় না, কিছুই দেখা যায় না, দরওয়াজা বন্ধ, না জানি কি আছে ঘরের মধ্যে। নবীর দেখার একটা মানে কি বলে, মনের মধ্যে জেগে গেল যে দেখবো। গুটি গুটি পায়ে নবী আমার আগিয়ে গেল। আগে যাওয়ার পরে পুরো ঘরটাকে গোর করে ঘুরে ঘুরে দেখলো, কিন্তু কেউ নাই। দেখছে দরওয়াজা আছে, কিন্তু দরওয়াজা লাগানো আছে, লক করা নাই, তালা মারা নাই। কথা বুঝতে পারলেন না? জি। তো নবী আমার দরওয়াজায় যেমনই হাত দিতে যাবে, অমনি দরওয়াজা অটোমেটিক খুলে গেছে। আর যেমনই খুলে গেছে, অমনি ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীজির পায়ের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি তন্দাইমার হয়ে
তাকায়া আছে। এবার সঙ্গে সঙ্গে ওই আপনার মন্দিরের পুরোহিত বার হয়ে এসেছে। আসার পরে আমার নবীজির হাত খানাকে ধরেছে। বাচ্চা শোনো, আজকে ঘরের মূর্তিগুলো তুমি কেন ভেঙেছ? আমার নবী বলতেছে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, এত বড় বড় মূর্তি কেমন করে আমি ভাঙতে পারি? আমি এই মূর্তি ভাঙি না। ওই পুরোহিত বলল, শোনো, বলছে তুমি না ভাঙলেও এখন তুমি দোষী, কারণ এখানে কেউ নাই। আমার নবীজিকে ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দী করে দিলেন। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে হাত দেয়, বাম দিকে হাত দেয়, নবী নয়। আমার হালিমা চিন্তায় চিন্তিত, খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। খুঁজতে 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 কোন জায়গায় যখন পাওয়া গেল না, ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে পুরোহিতকে জিজ্ঞাসা করে, হ্যাঁ পুরোহিত শোনো, একটা 5 বছর 5.5 বছরের সন্তানকে তুমি দেখেছ, যার নুরানিময় চেহারা, যার কথাবার্তা অতি সুন্দর, বলে আমি একটা বাচ্চাকে রেখেছি ঘরে বন্দি করে, ওই বাচ্চাটিকে না একবার দেখো। এবার দরওয়াজা যখন খুলে দিয়েছে, আমার হালিমা তাকায়া দেখে ওই বাচ্চা আর কেউ নয়, ওটা হলো আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারা রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে জড়ায়া ধরে বলে, মুহাম্মদ, আজকে কি তুমি মূর্তিগুলা ভেঙেছ? আমার নবী বলে, না মা, আমি মূর্তি ভাঙি না, দরওয়াজায় হাত পর্যন্ত দিই নয়, আমি কেবল খুলতে যাব, অমনি মূর্তিগুলা পড়ে যায়। এবার হালিমা বলতেছে, পুরোহিত আমার মুহাম্মদকে ছেড়ে দাও। আমার মুহাম্মদ যখন বলেছে ভাঙি না, এর দ্বারা আর ভাঙা হতে পারে না, কারণ নবী কোনদিন মিথ্যা বলে না। এই জন্য তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না, কোন রাবী বর্ণনা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এবার পুরোহিত বলল, না না না, আমি ছাড়তে পারবো না। এবার হালিমা কাকুতি মিনতি করতে আছে, ওগো পুরোহিত শোনো, এই বাচ্চাটিকে আমি লালন পালন করতে আসি, এই বাচ্চাটা আর কেউ নয়, এই বাচ্চাটা মক্কা নগরের। আজকে যদি তুমি ছেড়ে না দাও, আমি তার মাকে জবাব দিতে পারবো না। যখন এই কথা বলেছে, মক্কার কথা শুনেছে, ওই পুরোহিত বলছে, তবে এই বাচ্চার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির হাত খানা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে বড় অন্যায় করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন, আর দয়া করে আপনার কালেমা খানি পড়ায়া না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে গেল, কালেমা আবার কি জিনিস? কারণ তখন তা কালেমার দাওয়াত দেয় না, এটা আবার কি জিনিস, কেমন বিষয়, কি বিষয়? এবার পুরোহিত বলছে, হালিমা শোনো, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, মুহাম্মদ নামে একজন আসবে, ইসলামের ধর্মগুরু, আর ইসলামের প্রচার করবে, কালেমা পড়াইবে। যতদিন আমার নবী যে কালেমা পড়াবে, ততদিন হয়তো আমি বাঁচবো না। অতএব আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, মুশরিক হয়ে মারা যেতে চাই না। নবী গো, জলদি করে কালেমা খানি পড়ায় আনে। আজকে অনেক মানুষ আপনার প্রশ্ন করবে ওয়াজ শোনার পরে, এই ওয়াজটা শোনার পরে প্রশ্ন করবে, হুজুর নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবী তো তখন ইসলামের প্রচার করেছে, 5.5 বছরে কেমন করে ইসলামের প্রচার করতে পারে? বলবে কি বলবে না? বলেন হ্যাঁ হু, বলবে কি বলবে না? বলবে। শুনেলেন, জানালেন, একটু মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়েলেন, বাবারে 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা হলে সুন্নাত ওয়াল জামাতের দলিল নয়, এটা হলে স্কুলের দলিল। স্কুলে আমাদের আলিয়া বোর্ডে পড়ানো হয় না, হাদিস পাওয়া যায়, জালালাইন পাওয়া যায়, মিশকাত শরীফ পাওয়া যায়, পাওয়া যায় কি যায় না? যায়। এগুলোতে বলে যায় 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার অর্থ হলো নবী 40 বছরে নবী হয়েছে, পয়গম্বর হয়েছে। কিন্তু দলিল প্রমাণ দেয়, হাদিস প্রমাণ দেয়, কোরআন প্রমাণ দেয়, নবী আমার শুধু 40 বছরে নয়, পৃথিবী শুরু হওয়ার আগেও আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাক আলা হযরত জনাব মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা
পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5.5 বছর ইসলামের প্রচার প্রসার তো দূরের কথা, আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেননা আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন বাবারে নারীদের আপনার সম্মান বেড়ে গিয়েছিল, পশু পাখিদের প্রতি অত্যাচার বন্ধ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হইতেছিল। এই জন্য ওই জাহিলিয়াতের যুগের মানুষেরা জানতো মুহাম্মদ আসবে, রহমত বর্ষিত হবে। এই জন্য তারা দোয়া করেছিল, আল্লাহ গো যত দ্রুত তাড়াতাড়ি পারা যায় আপনার পয়গম্বরকে জগতে পাঠাইয়া দে। ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা তাইয়্যিব পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়ে নিয়ে আমার নবী যখন চলে আসে, এবার বাবা ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কালেমা পড়ে মুসলমান হইলাম, নবী গো আপনি যখন আমাকে ডাকবেন আমি তখন আপনার কাছে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আজকে জান মাল ধন যা কিছু আছে আপনার উপরে আমি সঁপে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে এই জন্য নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে।